পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে বিশ্বজনীন বিধি ব্যবস্থা দিয়েছে। সেমিনারে বক্তারা আমাদের যে ইসলাম আমরা পালন করি সেটা কি সহি শুদ্ধ ইসলাম কিনা, কোরআন সুন্নাহর আলোক। পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন এই ইসলামটা সার্বজনীন এবং বিশ্বের সবার জন্য। এখন আমি যদি বলি পবিত্র কোরআনের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, তার মানে আপনার কাছে আমার কাছে সন্দেহ রয়েছে। আমরা যেটা বুঝি একটা মাহফিল থেকে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হন। আমার জীবনের অনেক সময় বাবাজানির সাথে কাটানোর সৌভাগ্য হয়েছে। বাড়ি ট্রাস্ট 8 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই 8 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে দ্বিতীয় দিবসে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিস বিশ্বজনীনভাবে কার্যকরী পন্থা। পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে বিশ্বজনীন বিধি ব্যবস্থা দিয়েছে। সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সেমিনারে বক্তারা মাইজ ভান্ডারিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্ব অলি শাহানশাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ এর 36তম 26 আশ্বিন ওরস শরীফ উপলক্ষে SZHM ট্রাস্ট এর উদ্যোগে 8 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিবস 5 অক্টোবর চট্টগ্রাম নগরীর নতুন চাঁদগাঁও থানা নিকটস্থ SZHM ট্রাস্ট মিলনায়তনে পবিত্র কোরআন ও হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মাইজ ভান্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাইজ ভান্ডারী একাডেমির নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শানে গাউসুল আজম মাইজ ভান্ডারী পরিবেশন করেন শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ জামিরুল ইসলাম। ট্রাস্ট সচিব অধ্যাপক AYMD জাফর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সেমিনারের গেস্ট অফ অনারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ নুরুন নবী আজহারি। প্রবন্ধের উপরে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ, সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ নূর হোসাইন। আলোচকবৃন্দ বলেন, পবিত্র কোরআন ও হাদিস বিশ্বজনীনভাবে কার্যকরী পন্থা। পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে বিশ্বজনীন বিধি ব্যবস্থা দিয়েছে, যার মাধ্যমে মুসলিম হিসেবে পৃথিবীর অন্যান্য ধর্ম, জাতি, গোষ্ঠীর অধিকার রক্ষা, তাদের সাথে সহাবস্থান এবং তাদেরকে সংযুক্ত করে বিশ্ব জাতি হিসেবে ক্রমোন্নতির দিকে এগিয়ে যেতে হবে। এতে মুসলিম উম্মাহ ও সভ্যতার ঐতিহ্য, কার্যকারিতা, প্রাসঙ্গিকতা এবং দায়িত্ব প্রতিভাত হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, মাইজ ভান্ডারী একাডেমির মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, বিশিষ্ট মাইজ ভান্ডারী গবেষক মাওলানা মোহাম্মদ শায়েস্তা খান আজহারি, গবেষক সৈয়দ মাসুম কামাল আজহারি, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয়ক কর্মকর্তা তানভীর হোসাইন। মাদ্রাসা ভিত্তিক লেখাপড়ার মাধ্যমে মসজিদ ভিত্তিক বিভিন্ন আলোচনা, ওয়াজ মাহফিল থেকে শুরু করে পারিবারিক শিক্ষা থেকে শুরু করে আমরা ইসলামকে আমরা আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ করে নেই, বা আমরা ইসলামটাকে নিজেদের রীতিনীতিতে আচার আচরণে ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু তারপরও কেন আমরা এখনও প্রশ্ন করতে হয়, আমাদের যে ইসলাম আমরা পালন করি সেটা কি সহি শুদ্ধ ইসলাম কিনা, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম কিনা? এই প্রশ্নটা আজকে 1400 বছর পরেও কেন আমাদেরকে করতে হয়? নিশ্চয় আমাদের কোথাও ভুল আছে। আমাদের সেই ভুলগুলি আমাদের যারা এইসব বিষয়ে বিশেষজ্ঞ তাদের মাধ্যমে আমাদেরকে শুধরানোর প্রয়োজন। এবং সেই জন্য আমি মনে করি আজকের যে সেমিনারের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেসব আজকে প্রবন্ধকার যিনি, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি,
এবং যারা আলোচকবৃন্দ আছেন ওনারা আমার সম্মানিত সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি ওনাদের মেধা এবং প্রজ্ঞা সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা আছে। আমি মনে করি ওনারা আজকের এই আলোচনার মাধ্যমে আমাদেরকে আমরা কিভাবে আমাদের ইসলামকে আমরা পালন করব বা কিভাবে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলা উচিত সে বিষয়ে আমাদের কিছু দিক নির্দেশনা দিবেন। এই যে বিশ্বজনীন কিংবা সর্বজনীন বোঝাতে কিছু টার্ম ইউজ করেছে পবিত্র কোরআন, যেমন আলামিন। আলামিন মানে হচ্ছে সৃষ্টি জগৎ। আলামিন শব্দের দুটো ব্যাখ্যা আছে। কিছু কিছু দার্শনিকরা বলছেন আলামিন শব্দের অর্থ হচ্ছে আলামুল ইনস, আলামুল জিন, আলামুল নাবাতাত। আলাম বলতে হচ্ছে প্রাণী জগৎ, মানুষ জগৎ, অর্থাৎ পৃথক পৃথকভাবে সৃষ্টির সবাইকে বোঝানো হয়েছে আলামিন, যেটা ওটা বহুবচন। অন্য কিছু স্কলার বলছেন আলামিন দ্বারা এখানে পুরা সৃষ্টি জগৎ, দুনিয়া এবং আখিরাতকে বোঝানো হয়েছে, দুটি জগৎ। তো এই দুটার মধ্যে তেমন একটা কন্ট্রাডিকশন নেই। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জন্য রহমত, সৃষ্টিকুলের জন্য রহমত, এবং পরকালেও তিনি রহমত। সৃষ্টির পূর্বেও তিনি রহমত, সৃষ্টির পরও তিনি রহমত। দুনিয়াতেও তিনি রহমত, আখিরাতেও তিনি রহমত। তেমনিভাবে পবিত্র কোরআনে অন্য আরেকটি টার্ম ইউজ করেছে আন্নাস। কোরআন কারীম যখন অ্যাড্রেস করেছে আল্লাহ সমস্ত মানব মণ্ডলীকে অ্যাড্রেস করেছেন, নির্দিষ্ট কোনো জাতিকে অ্যাড্রেস করেননি, নির্দিষ্ট কোনো কওমকে, গোষ্ঠীকে অ্যাড্রেস করেননি, বরং সমগ্র মানব জাতিকে তিনি অ্যাড্রেস করেছেন। পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন এই যে, অর্থাৎ এই ইসলামটা সার্বজনীন এবং বিশ্বের সবার জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য। যেমন আমরা পবিত্র কোরআন বলি, সহি কোরআন বলি না। কেন বলি না? আপনার এই কথাটা একটু খেয়াল করবেন। আমরা হাদিস শরীফকে বলি সহি হাদিস শরীফ, কিন্তু যখন অকাট্য হয়ে যায় তখন এই শব্দগুলোর প্রয়োগ হয় না। তো যখন আমি কিছু একটা মানে বিশেষণ যুক্ত করব, তার এই বিশেষণ যুক্ত করার মানে কি, কনফিউশন আছে, এই জন্য আমি বিশেষণটা দিয়ে ওইটা কনফিউশনটা দূর করতে চাই। তো কোরআনে যেহেতু কোনো কনফিউশন নাই শুদ্ধ হওয়ার বিষয়ে, আমি সহি কোরআন শরীফ বলি না কেউ। এখন আমি যদি বলি পবিত্র কোরআনের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, তার মানে আপনার কাছে আমার কাছে সন্দেহ রয়েছে আসলে বিশ্বজনীন কিনা। এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে। আরে বাইক শুধু আমাদের রসুল করেন, সমস্ত নবীদের বিশ্বজনীন, আল্লাহ সমস্ত বিধানগুলো বিশ্বজনীন। এখন আমাদের বর্তমান যিনি সাজ্জাদ নসীন, উনি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যুগের চাহিদা অনুযায়ী জাতি কী চাচ্ছে, এই প্রজন্ম কী চাচ্ছে সেটা বুঝেই আমাদের জন্য এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন। সেটা আমরা যেটা বুঝি, একটা মাহফিল থেকে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হন, আমলের করার জন্য অনেক কিছু পেয়ে থাকেন, ইমান আকিদাকে মজবুত করেন। আর সেমিনার I have got an administration. I administer the world from here. আমাদের বর্তমান সাজ্জাদা নসীন, তিনি তার বক্তব্যে আল্লাহর ওলিদের সম্পর্কে বলেন, এবং যা ইদানিং আমরা সেটা বিভিন্ন জায়গায় প্রকাশ করছি। তার সেই বাণীগুলো যেন এটাকেই প্রতিভাস হিসেবে নিচ্ছে। আমার জীবনের অনেক সময় বাবাজানের সাথে কাটানোর সৌভাগ্য হয়েছে। আজকে যে আলোচ্য এই যে কথা, কোরআনের যে বিশ্লেষণের যে আলাপগুলো এখানে আছে, প্রায় প্রতিটি জিনিস আমি ব্যক্তিগতভাবে ওনার জীবনের চলমানতা